ওনাদের বুঝতে হবে যে কারা সত্যি ওনাদের সঙ্গে আছে। আজকের আচরণ পরিষ্কার বলে দিচ্ছে একটি কথা, তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। তুমি সর্পরূপী ওঝারূপী সর্পকে বিশ্বাস করবে না সরকারকে বিশ্বাস করবে, তোমার ব্যাপার। ডিআই অফিসে গেছিলেন কেন? তারা গিয়েছিলেন প্রতিবাদ জানাতে, আন্দোলন করতে। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে সেদিন নেতাজি ইন্ডোরে মিটিং এর পর মুখ্যমন্ত্রী বার্তা দেওয়ার পর ঘটনাটা দুর্ভাগ্যজনক, নিন্দাজনক, এগুলো যেমন একদিকে সবই সত্যি, আবার এটাও সত্যি যে সেদিন মুখ্যমন্ত্রীর নেতাজি ইন্ডোরে মিটিং এর পর তাদের নেতৃস্থানীয় সঙ্গে আমার বৈঠক হয়েছে। আমরা বলেছি তাদের সর্বতভাবে, মানবিকভাবে, আইনিভাবে কিভাবে যোগ্য বঞ্চিত শিক্ষকদের চাকরি ফেরত দেওয়া যায় সে ব্যাপারে একটা সুরাহার পথ আমরা খুব দ্রুত বার করব। সেই নিয়ে ওদেরই নেতৃবর্গের সঙ্গে কথা, ওরা আমাদের সঙ্গে বসতে চেয়েছিল এই শুক্রবার বা শনিবার বা এই সপ্তাহে। সে তারিখও ঠিক হয়ে গেছে যে ওরা আসবেন। হ্যাঁ, আমি একা না, এসএসসি চেয়ারম্যান থাকবেন, যে কমিটি থাকবে, পুরো এন্টায়ার কমিটি, আমার বিভাগীয় সচিব থাকবেন। ওদের সঙ্গে বসে একটা সুরাহা বার করার কথা, বা ওদের দাবিগুলো, ওদের বেসিক দাবি কি আছে সেটা শোনার কথা। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি যে সরকারের কাছে আপনি দাবি করছেন, সরকার আপনাদের সর্বতভাবে সাহায্য করছে, শিক্ষা দপ্তর সর্বতভাবে সাহায্য করছে, এসএসসি আপনাদের সঙ্গে যখনই দেখা করতে চাইছে দেখা করছেন, আমাদের সঙ্গে মিটিং চলছে, তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন, লড়াই, প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত। এগুলোর জন্য তো দিন পড়ে আছে। আর সেটা এইরকম এমন পন্থায় নিয়ে যেতে হবে যে সরকারকেও যাতে হাত না তুলে নেয়। প্রথম কথা হচ্ছে ওনারা যাই করুন, আমরা ওদের প্রতিরক্ষা দেব, আমরা যোগ্য বঞ্চিতদের প্রতিরক্ষা দেব। ওরা এসে আমাদের তালা ভাঙুন, অন্যরকম প্রভোকেশন তৈরি করুন, যাই করুন না কেন, আমরা বদ্ধপরিকর, আমরা যোগ্য বঞ্চিতদের পাশে আছি। মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে দিয়েছে আইনিভাবে, মানবিকভাবে। ফলে এই ধৈর্য আমার মনে হয় ওদের রাখা উচিত। অন্য কোন প্রভোকেশন যদি ওদের থাকেও তা সংবরণ করা উচিত বলে আমি মনে করি। আমি তো প্রথমেই বলে দিলাম, এটা তো একটা বিচ্ছিন্ন পার্ট নয়। আপনি কি ওদের এই জঙ্গি শব্দটা আপনি বললেন, আমি সেটা মনে করি না। এই যে ওদের আমাদের সঙ্গে বসা অবধি ওদের আন্দোলনটাকে আপনি সমর্থন করছেন, আমি আপনাকে প্রতি প্রশ্ন করছি। ওরাই আমাদের সঙ্গে বসতে চাইছেন, ওরাই আমাদের সঙ্গে আলোচনায় আসতে চাইছেন, এবং একই সঙ্গে একটা ধ্বংসাত্মক আন্দোলনের দিকে যাচ্ছে। দুটো তো একসঙ্গে হতে পারে। ওরা যে আন্দোলনই করুক, আমরা বসবো, আমরা সাহায্য করব, আমরা বদ্ধপরিকর। পুলিশ প্রশাসন কি করেছে, পুলিশের কাছে কিছু ভার্সন আছে। আমি তো পুলিশ প্রশাসনের হয়ে আমি কোনো এখানে মানে মন্তব্য করতে পারি না। এটা আমার মনে হয় ওখানে একটু আগে সমস্ত মিডিয়ায় আমি দেখেছি আপনার পুলিশি ভার্সন নিয়েছেন, তো সেটা পুলিশকেই জিজ্ঞেস করুন। রাজনৈতিক দলের দ্বারা হচ্ছে না কোনো নির্দিষ্ট মিডিয়ার দ্বারা হচ্ছে, আমি কি করে বলবো? এই আমার পক্ষে বলা সম্ভব না, এটা আপনারা বেটার বলতে পারবেন। স্যালারি সংক্রান্ত বিষয় নিয়ে ওরা আজকে ডিআই অফিসগুলোতে কথা বলতে গেছিলেন এবং তারপরে ওরা সেখানে তালা লাগিয়ে দেয়। এই স্যালারি ডিসবার্সমেন্টের কাজটা শুরু হয় এই তালা লাগানোর কথাটা আমি গতকাল থেকে মিডিয়ায় শুনছি। তাহলে আজকে ওই তালা লাগানোর ব্যাপারটা গতকাল থেকে নির্দিষ্ট, ডিআইতে ঢুকতে দেব না। আমরা বারবার বলছি আমরা পোর্টাল আপডেট করব। মুখ্যমন্ত্রী বার্তা পরিষ্কার দিয়েছেন, কোন স্কুলে কোনো ট্রান্সমিশন লেটার নেই, কোথাও বেতন বন্ধের কথা কি আমরা জানি না, আমি অন্তত জানি না দেওয়া হয়েছে কিনা। তাহলে আশঙ্কা করছেন। তাহলে আমার বক্তব্য হচ্ছে ওরা আশঙ্কা করছেন, অথচ নিশ্চয়তা রাখতে পারছেন না। যে কোনো একটা মনোভাবে থাকা উচিত। হয় আশঙ্কা করুন, হয় আন্দোলন করুন, বা বলুন যে এই সরকারকে আলোচনা আমি চাই না, সরকার যা পারে করুক। আমি তারপরেও বলছি ওরা যে কোনো পন্থা নিতে পারেন, আমরা শান্তভাবে আইনি পথে, মানবিক পথে ওদের সহযোগিতা করতে বদ্ধপরিকর।